হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে বেশি কথা বলেন নাই। আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি কি ভুল করেছো কিনা? তুমি মনে হয় ভুল করেছো। আল্লাহ তাআলা বললেন, কিসের ভুল করলাম? আল্লাহ গো, তুমি সর্বপ্রথম তোমার কাছে চেয়েছিলাম যেই ব্যক্তিরা সবচাইতে পাপিষ্ট এবং সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তিকে আমাকে দেখানোর জন্য। আল্লাহ তুমি প্রথমে তো নিকৃষ্ট ব্যক্তি আমাকে দেখিয়েছো এবং পাপিষ্ট ব্যক্তি তুমি আমাকে দেখিয়েছো। এবার পরে দেখতে আমি চেয়েছিলাম জান্নাতি ব্যক্তি, পরেও দেখলাম ওই পাপিষ্ট ব্যক্তিকে আমার সামনে হাজির করেছো। ব্যাপারটা কি? এবার রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা, মূসা নবী রে, আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো ভুল করি নাই। আমি যা কিছু করেছি সত্যই করেছি। প্রথমেই তোমার কাছে যে ব্যক্তিটা পাঠিয়েছিলাম ওই ব্যক্তিকে পাঠিয়েছি। ওই ব্যক্তি তো গুনাহগার ছিল, পাপিষ্ট ছিল। আমি চাই না দুনিয়ার কোনো ব্যক্তি অন্যায় গুনাহ করার পর আরেকজন ব্যক্তি সেটা জানুক এবং ওই ব্যক্তিকে গুনাহ অবস্থাতে পাপিষ্ট ব্যক্তি হিসাবে তার মাঝে আমি পরিচিত রাখি, এটা আমি চাই না। ও মূসা, মূসা রে, ওই ব্যক্তি যখন প্রথম এসেছিল তোমার কাছে তুমি তো বুঝতে পেরেছ। তখন ওই ব্যক্তি তোমার কাছ থেকে যে হায় আফসোস আফসোস করতে করতে পাহাড়ের চূড়ায় যে সে খালেস নেতে তওবা ইস্তিগফার পরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ কইরা আমি এই দুনিয়ার মাঝে সবচাইতে ভালো এবং সবচাইতে উৎকৃষ্ট এবং এই দুনিয়ার মাঝে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে বানায় দিলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার দুনিয়ার বান্দারে, তোমরা কখনো কোনো সময় কোনো মুহূর্তে আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, বঞ্চিত হয়ো না। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিব। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেন? ওই আমার দুনিয়ার বান্দারে, তোরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোরা নৈরাশ হইস না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোরা বঞ্চিত হইস না, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করে দিব। আবার বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, আল্লাহ তাআলার একটা নাম আছে, নামটা হচ্ছে সিফতি। নামের মাঝে নামটা হচ্ছে গাফফার, ক্ষমাকারী, ক্ষমাশীল। কথা ঠিক কিনা? অনেক উলামায়ে কেরামগণ টিজ আছেন আমার সাথে, অনেক বড় বড় উলামায়ে কেরামগণ ওনারা আছেন। ওনাদের সামনে আমি বলতেছি আল্লাহ তাআলার যে গাফফার নামটুকু রয়েছে তিনি ক্ষমাকারী, ক্ষমাশীল। কথা ঠিক কিনা? আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মাফ না করত, আমাকে আপনাকে মাফ করার একটা সুযোগ, একটা অপশন যদি তিনি না রাখতেন, তাহলে কি এই নামটা থাকতো কিনা? এই নামটা থাকতো না। এই নামটা এই জন্যই আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সুযোগ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করব বলে আল্লাহ তাআলার এই সিফতির নামটা গাফফার তিনি রেখেছেন। জোরে সে বলেন না সুবহানাল্লাহ। আরেক নাম আছে কি? রহমান। তিনি দয়ালু, তিনি ক্ষমাকারী। কথা ঠিক কিনা? জোরে সে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেছেন, এর জন্য হায় আফসোস করতে করতে আর ভালো কাজ করবেন না, এরকম নাকি? গুনাহ করেছেন, গুনাহ করেই ফেলেছেন। মুমিন কাকে বলে? পরিপূর্ণ মুমিন তো তাকেই বলা হয় ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ করার পর তার হৃদয়ে অন্তরে যদি পাহাড় পরিমাণ চাপ থাকে, হায় আফসোস, হায় আফসোস, আমি কি করলাম, আমি গুনাহ করে ফেললাম, এরকম আফসোস থাকার তার নামটাই কি? মুমিনের লক্ষণ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করবেন? মাফ করে দিবেন। এই দুনিয়াতে
যত বড় বড় ওলি আউলিয়া রয়েছেন এবং অনেক সাহাবায়ে কেরামগণ রয়েছেন, তারা সবচেয়ে নিকৃষ্ট। তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এমন কোনো গুনাহ তারা যে করেন নাই এরকম রাখেন নাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর তওবা ইস্তিগফার পড়ার পর কালিমা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা সব সময় অপেক্ষা করছেন, কিন্তু আমরা ক্ষমা তো আল্লাহ তাআলার নিকট চাই না, কথা ঠিক কিনা? এই দুনিয়াতে সমস্ত নবী ও রাসূল আসার দরজা বন্ধ হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু একটা দরজা আল্লাহ তাআলা আমার আপনার জন্য খোলা রেখেছেন, সেইটা হচ্ছে তওবার দরজা, কথা ঠিক কিনা? গুনাহ করেছেন, খালেস নিয়তে তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেব। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ, মুমিন বান্দা যদি পাহাড় পরিমাণ সে গুনাহ করে, অন্যায় করে, খালেস নিয়তে তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দরবারেও পাহাড় পরিমাণ ক্ষমা লইয়া হাজির হইয়া যায়। তাই নয়, শুধু পাহাড় পরিমাণ ক্ষমা লইয়া হাজির হইয়া তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ সমূহ মাফ করে দেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ক্ষমা লইয়া হাজির হয় এবং মাফ করে দেন, তার মাঝে শেষ নয়। দেখেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে চান, কিন্তু আমরা নিতে চাই না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যে পাহাড় পরিমাণ গুনাহ রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করবেনই, মাফ কইরা জীবনের পিছনের যত ধরনের গুনাহগুলি রয়েছে সে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে আমার আপনার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, তার মাঝে শেষ নয়, আমাদের গুনাহগুলিকে ক্ষমা চাওয়ার কারণে, তওবা ইস্তিগফার করার কারণে আমাদের গুনাহসমূহকে নেকিতে পরিণত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কেমনে পরিণত করেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার জামানায় এক ব্যক্তি সকালবেলা সব চাইতে নিকৃষ্ট এবং বিকালবেলা এই দুনিয়ার মাঝে সব চাইতে উৎকৃষ্ট ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে পরিচিত করেছিলেন? আমার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, মাওলা রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিসের প্রশ্ন? তুমি আমার কাছে বলো, তোমার কিসের প্রশ্ন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রব্বুল আলামিনকে বললেন, মাওলা রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন এবং একটা চাওয়া রয়েছে। আল্লাহ, এই দুনিয়ার মাঝে সব চাইতে নিকৃষ্ট এবং সব চাইতে পাপিষ্ট ব্যক্তিটা আমি দেখতে চাই। কি বললেন? রব্বুল আলামিন, তোমার কাছে আমার একটা প্রশ্ন এবং একটা চাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কিসের প্রশ্ন, কিসের চাওয়া, বলো না। আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন, এই দুনিয়ার মাঝে সব চাইতে নিকৃষ্ট এবং সব চাইতে পাপিষ্ট ব্যক্তিটা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, আমি সেটা করতে পারবো না। সবচেয়ে নিকৃষ্ট এবং পাপিষ্ট ব্যক্তি কে রয়েছে সেটা আমি জানি, তোমার সামনে আর হাজির কইরা তাকে আমি ছোট করতে চাই না। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে আবার বললেন, রব্বুল আলামিন, মাবুদ রে, আমি তোমার কাছে আবারও বললাম, এই দুনিয়ার মধ্যে সবচাইতে পাপিষ্ট এবং নিকৃষ্ট ব্যক্তিটা আমাকে দেখাও না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, মূসা রে, অমুক দিন অমুক জায়গায় তুমি যাইয়া অমুক স্থানে তুমি দাঁড়াইয়া থাকো। দাঁড়াইয়া থাকলেই সর্বপ্রথম যে ব্যক্তিটা তোমার কাছে আসবে
ওই ব্যক্তিটাই হচ্ছে সবচাইতে পাপিষ্ট এবং সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি। তুমি অমুক স্থানে অমুক জায়গায় যেয়ে তুমি দাঁড়িয়ে থাকো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন তার প্রশ্নের উত্তর দিলেন, দেওয়ার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে এসে তিনি আল্লাহ তাআলার কথা অনুযায়ী অমুক জায়গায় অমুক স্থানে যে তিনি কি করলেন, দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পর তিনি অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পারলেন দূর থেকে একটা ব্যক্তি আস্তে আস্তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাছে আসতেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকিয়ে রইলেন। আবার ওই ব্যক্তিটা আস্তে আস্তে করে যখন হযরত মূসা নবীর কাছে যখন আসলেন, আসার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির দিকে তাকাইয়া তার সাথে বেশি কথা বলেন নাই এবং মনে মনে তিনি ভাবলেন, চিন্তা ভাবনা করলেন, এই ব্যক্তিটা হচ্ছে দুনিয়ার মাঝে সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে পাপিষ্ট। এই ব্যক্তির সাথে বেশি কথা বলা যাবে না এবং বেশি সময়ও দেওয়া যাবে না। না জানি কোন সময় কোন মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর গজব চলে আসে, আর সে যদি আমার পাশে দাঁড়িয়ে থাকে তার উপর যদি গজব চলে আসে আমার উপরেও আসতে পারে। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, ওই ব্যক্তির সাথে বেশি সময় দিলেন না, বেশি কথা বললেন না। না বলার কারণে ওই ব্যক্তিটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আস্তে আস্তে চলে গেল। আস্তে আস্তে চলে যাওয়ার পর তিনি মনে মনে ভাবলেন এবং চিন্তা করলেন এবং আফসোস করলেন, হায় আফসোস এই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে হয় আমাকে দেখে তিনি বুঝতে পেরেছে এই দুনিয়ার মাঝে সবচাইতে নিকৃষ্ট এবং পাপিষ্ট ব্যক্তি আমি। এই জন্য মনে হয় তিনি আমার সাথে বেশি সময় দেন নাই, বেশি কথা বলেন নাই। এইরকম আফসোস লইয়া ওই ব্যক্তি কি করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় গেলেন। পাহাড়ের উপরে ওইটা তিনি খালেস নিয়তে তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার নিকট চাই, সাজদায় পড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন জীবনও তো কত গুনাহ করেছি, জীবনও তো কত অন্যায় করেছি, মাবুদ রে হায় আফসোস আল্লাহ রে, আমি আজ থেকে তওবা করলাম, ইস্তিগফার পড়লাম। জীবনে যে সমস্ত গুনাহ করেছি মাওলা, জীবনে যে সমস্ত গুনাহ করেছি, অন্যায় করেছি রে আল্লাহ, আজ থেকে আমি তওবা ইস্তিগফার পড়লাম। জীবনে আর কোনোদিন আমি অন্যায় এবং গুনাহ পাপাচারের সাথে আমি আর লিপ্ত থাকবো না। ওই ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠে, পাহাড়ের উপরে উঠে হায় আফসোস করে তিনি আল্লাহ তাআলার নিকট খালেস নিয়তে তওবা ইস্তিগফার করে ক্ষমা চাইলেন যে আল্লাহ, জীবনে তো আমি যা কিছু করেছি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করবা না কেন? আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করবা না কেন? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। আল্লাহ আমি তওবা করলাম, ইস্তিগফার পড়লাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাই নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করলেন, মাফ করে দিলেন। এবার কিছুদিন পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যে আল্লাহ তাআলার কাছে আবারও বললেন, আল্লাহ তোমার কাছে তো আমি আসলাম, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ তাআলা বললেন, ও মূসা রে, তোমার কিসের প্রশ্ন, তুমি আমার কাছে বলো।
আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন হলো, তুমি তো আমাকে এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে পাপিষ্ট ব্যক্তি তুমি আমাকে দেখিয়েছ। মাওলা রে মাওলা, তোমার কাছে আমারও আর একটা প্রশ্ন, এই দুনিয়ার মাঝে সবচাইতে উৎকৃষ্ট এবং সবচাইতে ভালো এবং এই দুনিয়ার মাঝে যেই ব্যক্তিটা জান্নাতি, ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, আল্লাহ, তুমি তো একবার পাপিষ্ট ব্যক্তি তুমি আমাকে দেখিয়েছো, এবার আমি সবচাইতে ভালো এবং সবচাইতে জান্নাতি যে ব্যক্তি আছে, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে আমাকে দেখাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, দেখানো যাবে না। সবচাইতে নিকৃষ্ট পাপিষ্ট যে ব্যক্তি সেটা তুমি দেখতে চেয়েছো, তোমাকে দেখাইছি, আর ভালো মানুষ জান্নাতি ব্যক্তি তোমাকে দেখাবো না। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেনই, আল্লাহ তাআলার কাছে একের পর এক শুধু প্রশ্নই করতেন। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, এত প্রশ্ন করো, ব্যাপারটা কি? এত কথা বলো, ব্যাপারটা কি? আল্লাহ, আমি এই জন্য এত প্রশ্ন করি, এত কথা বলি, সময় কাটাই, আমি কার সাথে সময় কাটাচ্ছি আল্লাহ তুমি জানো না? এই দুনিয়ার আসমান জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম, যিনি সব কিছু দান করবেন, ওই আল্লাহ তাআলার কাছে, ওই আল্লাহ তাআলার সাথে বেশি সময় দেওয়ার জন্য আমি বেশি প্রশ্ন করি এবং বেশি কথা বলি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে যখন তিনি প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, এই দুনিয়াতে সবচাইতে ভালো যে ব্যক্তিটা রয়েছে, যে ব্যক্তিটা জান্নাতি রয়েছে, আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তিকে দেখাও। আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি শুনলেন। শোনার সাথে সাথে তিনি বললেন, ও মুসা, ওই দিন তুমি যে স্থানে, যে জায়গায় যে সবচাইতে নিকৃষ্ট এবং পাপিষ্ট ব্যক্তি তুমি দেখেছিলে, তুমি ওই জায়গাতে যে তুমি দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকার পর যেই ব্যক্তিটা তোমার কাছে আসবে, ওই ব্যক্তিটাই হবে এই দুনিয়ার জান্নাতি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইলে চলবো না, জোরে সোরে বলেন, আপনারাও কি গফরগাঁওয়ের? আমিও কি গফরগাঁওয়ের? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তো আসছে ঢাকা থেকে, আমাদের গফরগাঁওয়ে না। ঢাকা শহরে যদি খালি বলেন বাড়ি কই গফরগাঁও, আমি মোবাইলে একটা দেখছি, মোবাইলের মাঝে দেখেন অনেকে কত কিছু করে, দেখবেন টিকটক করে, এই করে সেই করে। এক লোক একটা ভিডিও বানাইছি, হেঁটে যাচ্ছে বলতেছে, ভাই তোমার বাড়ি কোথায়? আমার গফরগাঁও। এই কথা শোনার সাথে সাথে দিয়েছে এক দূর, বুঝছেন? গফরগাঁওয়ের কথা শুনলে মানুষে ভয় পা, কথা ঠিক কিনা? অতএব আপনারাও গফরগাঁও, আমিও কি গফরগাঁওয়ের। আমাদের শরীরে কি সাহস আছে, কথা ঠিক কিনা? আমাদের নাম শুনলে সবাই কি ভয় পা। আর এই গফরগাঁওয়ের মানুষ সবচেয়ে ভালো। আমি বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশ ঘুরে দেখলাম, আমাদের গফরগাঁওয়ের মানুষ যতটুকু ভালো, অন্যদিকে কি এত ভালো পাওয়া যায় না। সবাই কি ভালো, সবাই ভালো, কিন্তু গফরগাঁওয়ের মানুষ তারা কি হয়, বিনয়ী হয়, নম্রতা তারা অবলম্বন করে, কখনো তারা অন্যায় গুনাহ পাপাচারের সাথে তারা লিপ্ত থাকতে চায় না। আর এই গফরগাঁও এবং ময়মনসিংহে কি অনেক ওলি আউলিয়া বুজুর্গদের কবর রয়েছে, কথা ঠিক না? অতএব আমরা সবাই এই গফরগাঁওয়ের যে সমস্ত ওলি আউলিয়া বুজুর্গনের দিন যারা মৃত্যুবরণ করেছেন, আমরা সবাই তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুক। আমরা সবাই এক বাক্যে বলি আমিন। জোরে সরে বলেন আমিন। গরম না বানালে আশপাশে এখনো, আমি যখন প্রথমে আসি আমার সাথে যিনি আছেন ওনাকে বললাম, ব্যাপার কি মাহফিলের প্যান্ডেলের ভিতরে লোক নাই, কেউ হুজুর আছে? দেখলাম ওই মেলার মাঝে কি অনেক লোক রয়েছে, কথা ঠিক কিনা? ওনারা যদি সবাই চলে আসে, এই মাহফিল কি কানাই ভরে যেত, কথা ঠিক কিনা? এই জন্য এখনো যারা আপনারা এদিক সেদিক আছেন, আমি আপনাদেরই গফরগাঁওয়ের সন্তান। জানেন, হাবি খান আমার ছোটো বোনের কি বাসর লাগে, শফিকুল ইসলাম আমার ছোটো বোন জামাই। সেই ক্ষেত্রে আপনাদের এলাকায় আসা। অনেক বছর আগে ওই স্কুল মাঠেও আমি আসছিলাম, আমাকে ফোন করে বললো, এখানে তো মাহফিল হবে, আসতে হবে।
আমার ছোটো বোনেই আমাকে বলতেছে ও মাহফিল কর্তৃপক্ষ বলছে তোমার বাজেট কত। আমি তার সাথে আমি বললাম আমার কোনো বাজেট নাই, তোমার বাড়িতে যদি আমি আসতে চাই প্রথমে বলবে কি আমার কোনো টাকা পয়সা কি আমাকে দিতে হবে না, টাকা পয়সা কি দিতে হবে না, আমার গাড়ির ভাড়াও লাগবে না। সে বলে না তোমরা কি খালি হাতে ফিরাই দিব নাকি। আমি বললাম না, আমার শর্ত হলে কি আমার এলাকা আমার আত্মীয় ওইখানে আমার আবার কিসের বাজেট, শুধু এই এলাকার জন্য নয় সারা বাংলাদেশে আমার কোনো বাজেট নাই। বর্তমানে বাজেটের অভাব নাই, কথা ঠিক কিনা। হুজুরের ওয়াজ কি ইউটিউবে আছে, কত ইউটিউবাররা আমার গ্রামের জন্য, আমার গ্রাম টাঙ্গাবাড়ি ইউনিয়ন বাসিয়া গ্রাম, আমার গ্রামের মাহফিলের জন্য কত বড় বড় ইউটিউবরা আছে যারা ইউটিউবে সার্চ দিবেন আর ওনাদের ওয়াজ চলে আসবে। গীবত করি না, অত্যন্ত দুঃখজনক এবং আফসোস লাগে। আমার এলাকার মাহফিলের জন্য আমি বললাম কত হাজার টাকা লাগবে, 70,000 75,000 টাকা বলার পরেও নামি দামি বক্তা, চেহারা খুব সুন্দর, না 70-75 চলবো না, 80-75 বললাম। তারপরেও কি ডায়েরির মাঝে আমি একজন ছোটোখাটো বক্তা, অনেক বড় না, ছোটোখাটো একজন বক্তা হিসাবেও আর একজন বক্তা ডায়েরির মাঝে নামটা লেখাইতে পারলাম না। অত্যন্ত দুঃখজনক বিষয়, কথা ঠিক কিনা। অতএব এ সমস্ত 1 লক্ষ টাকা 50,000 লক্ষ হাজারো টাকা দিয়ে বক্তা নিয়ে আসবে, শুধু ওয়াজ করে যাবে, এই ওয়াজের তাসির কোনো শ্রোতাদের উপরে আসবে না, কথা ঠিক কিনা। এটা গীবত বললাম না, আফসোস লাগে, নাম বললে গীবত হয়ে যাবে। এই জন্য আমার কোনো বাজেট নাই, যে যেখানেই ডাকে আমি সেখানেই যাই। বর্তমান তো মোবাইলে ইউটিউবে হুজুরের ওয়াজ আছে কিনা। আমি যখন টেলিভিশনে প্রোগ্রাম করি 2008 সালে হাটহাজারী থেকে আমি ফারেক হওয়ার পরে আমি বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল করি, টেলিভিশনে প্রোগ্রাম করি। যেই দিন আমার প্রোগ্রাম সম্প্রচার হবে, আমার এলাকায় এবং বাজারে আমার আত্মীয় স্বজন সবাই কি ঘরে আইসা বৈশা থাকতো, টেলিভিশনে নাকি আমরার আব্দুল হালিমরে নাকি দেখাইবো, আমরা সবাই কি একসাথে বৈশা থাকতো। আজ থেকে কয় বছর, 15 বছর আগে। এখন তো কি টেলিভিশনে আর ইউটিউবার বক্তার অভাব নাই, কথা ঠিক কিনা। ওই অবস্থা থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ছোট থেকে ইনশাল্লাহ আমি ওয়াজ করি। ওই সময় ওই যারা পর্দাতে গেছে টেলিভিশনে, ওই সময় কি যাওয়াটাও কি অনেক কষ্টদায়ক ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই মিডিয়াতে সারা বিশ্বে যেটা সম্প্রচার হতে ওইখানে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। আমি আর সময় বেশি লম্বা করব না। অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ রয়েছে। মীর আরিফ রাব্বানী যে এই কিশোরগঞ্জের বিসমিল্লাহ জামি মসজিদের খতিব, আমি যখন কিশোরগঞ্জ পাকুন্দিয়া একটা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব 8 বছর ছিলাম, হুজুরের বিভিন্ন মাহফিলে যাইতাম, হুজুরের সাথে আমার সাক্ষাৎ হইতো, হুজুরে আমার জন্য দোয়া করতেন। আসলে আজকে ওনার সাথে আমার সাক্ষাৎ হবে, এটা আমার জন্য একটা সৌভাগ্য। আমি আলোচনা আর বেশি লম্বা করব না। ওনারা যারা আছেন সবাই আমার চাইতে অনেক বড় বড় আলেম, আমার চাইতে অনেক সুন্দর সুন্দর তিনারা কি আলোচনা করবেন। আর মাশাআল্লাহ যিনি প্রধান বক্তা রয়েছেন, আমি অত্র এলাকার সবার কাছে আবারও বলি, আপনারা এখনও যারা এদিক সেদিক আছেন আপনারা সবাই চলে আসেন, ওনাদের আলোচনা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। এখনও যারা আপনারা এদিক সেদিক আছেন আপনারা সবাই চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি কি বলেছিলাম আপনাদের মনে আছে? বলেন তো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে কি দেখলেন? সবচাইতে নিকৃষ্ট এবং পাপিষ্ট ব্যক্তি। আবারও প্রশ্ন করলেন সবচাইতে ভালো যে ব্যক্তি এবং সবচাইতে যে ব্যক্তিটা এই দুনিয়াতে জান্নাতি, ওই ব্যক্তিটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দেখতে চেয়েছিল, কথা ঠিক কিনা। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী যখনই আল্লাহ তাআলা বললেন অমুক জায়গায় অমুক স্থানে তুমি দাঁড়িয়ে থাকো, দেখবা সর্বপ্রথম যেই ব্যক্তিটা আসবে ওই ব্যক্তিটাই হচ্ছে সবচাইতে ভালো এবং ওই ব্যক্তিটাই হচ্ছে এই দুনিয়ার মাঝে জান্নাতি ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী আবার ওই স্থানে যে তিনি দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর
তিনি দেখতে পারলেন একজন ব্যক্তি দূর থেকে আস্তে আস্তে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেছেন, জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ব্যক্তিটা আস্তে আস্তে তার কাছে দিকে আসতে লাগলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত কাছে আছে আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে চিনতে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। যত কাছে আছে আর মূসা আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি, লোকটারে তো আমার চিনা চেনা লাগে, কথা ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে খটকা লাগলো, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, এই ব্যক্তিটা যে ব্যক্তিটা আসতেছে এই ব্যক্তিটা তো চিনা চিনা লাগতেছে, ব্যাপারটা কি? এবার যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে আসলো, তিনি দেখতে পেলেন ব্যাপারটা কি, আল্লাহ তাআলা কি ভুল করলো কিনা। আমি প্রথমে আল্লাহ তাআলা বলেছি, আল্লাহ তাআলাকে বলেছি যেই ব্যক্তি সবচাইতে এই দুনিয়াতে ভালো মানুষ এবং যে ব্যক্তিরা জান্নাতি, ওই ব্যক্তি যাতে করে ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। আমার আল্লাহ তাআলা তো মনে হয় ভুল করেছে, সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে পাপিষ্ট ব্যক্তি আবারও দেখলাম আমার সামনে চলে আসলো, ব্যাপারটাকে আল্লাহ তাআলা মনে হয় ভুল করেছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে বেশি কথা বলেন নাই, আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে চলে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি কি ভুল করেছো কিনা, তুমি মনে হয় ভুল করেছ। আল্লাহ তাআলা বললেন, কিসের ভুল করলাম? আল্লাহ গো, তুমি সর্বপ্রথম তোমার কাছে চেয়েছিলাম যেই ব্যক্তিরা সবচাইতে পাপিষ্ট এবং সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তিকে আমাকে দেখানোর জন্য। আল্লাহ তুমি প্রথমে তো নিকৃষ্ট ব্যক্তি আমাকে দেখিয়েছ এবং পাপিষ্ট ব্যক্তি তুমি আমাকে দেখিয়েছ, এবার পরে দেখতে আমি চেয়েছিলাম জান্নাতি ব্যক্তি, পরেও দেখলাম ওই পাপিষ্ট ব্যক্তিকে আমার সামনে হাজির করেছ, ব্যাপারটা কি? এবার রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা, মূসা নবী রে, আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো ভুল করি নাই, আমি যা কিছু করেছি সত্যই করেছি। প্রথমেই তোমার কাছে যে ব্যক্তিটা পাঠিয়েছিলাম ওই ব্যক্তিকে পাঠিয়েছি, ওই ব্যক্তি তো গুনাহগার ছিল, পাপিষ্ট ছিল। আমি চাই না দুনিয়ার কোনো ব্যক্তি অন্যায় গুনাহ করার পর আরেকজন ব্যক্তি সেটা জানুক এবং ওই ব্যক্তিকে গুনাহ অবস্থাতে পাপিষ্ট ব্যক্তি হিসাবে তার মাঝে আমি পরিচিত রাখি, এটা আমি চাই না। ও মূসা, মূসা রে, ওই ব্যক্তি যখন প্রথম এসেছিল তোমার কাছে তুমি তো বুঝতে পেরেছ, তখন ওই ব্যক্তি তোমার কাছ থেকে যে হায় আফসোস আফসোস করতে করতে পাহাড়ের চূড়ায় যে সে খালেস নেতে তওবা ইস্তিগফার পরে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ কইরা আমি এই দুনিয়ার মাঝে সবচাইতে ভালো এবং সবচাইতে উৎকৃষ্ট এবং এই দুনিয়ার মাঝে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে বানায় দিলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ও মূসা, আমি আল্লাহ তাআলা চাই না একজন গুনাহগার ব্যক্তি পাপিষ্ট ব্যক্তিকে আরেকজন মানুষ চিনে সে চিহ্নিত করে রাখুক, সেটা আমি চাই না। আমি আল্লাহ তাআলা তোমার সামনে সে গুনাহগার যে আমি সেটা সত্য প্রমাণ করেছি এবং আমি আল্লাহ তাআলা চাই না তোমার সামনে এই ব্যক্তিটা গুনাহগার হিসাবে এবং পাপিষ্ট হিসাবে তোমার সামনে তোমার উম্মত হিসাবে এই দুনিয়াতে থাকুক, সেটা আমি চাই না। এই জন্য তার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে সকালবেলা সে ছিল নিকৃষ্ট পাপিষ্ট, আমি বিকালবেলা তাকে সর্ব উৎকৃষ্ট এবং সবচেয়ে ভালো এবং জান্নাতি মানুষ হিসাবে আমি আল্লাহ তাআলা তাকে বানায় দিলাম। জোরে সুরে আবার বলেন না সুবহানাল্লাহ।